আর এরই মধ্যে গুরুত্বপূর্ণ একটা আপডেট আসছে, সেটা হলো বাংলাদেশকে এবার অনুদান দেওয়া বন্ধ করলো আমেরিকা। ইউএসএইড বাংলাদেশে তাদের সব প্রকল্পের কাজ বন্ধ করলো। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে বাংলাদেশে স্থগিত ইউএসএইডের কার্যক্রম। অনুদান বন্ধের নির্দেশিকায় ট্রাম্পের স্বাক্ষর। অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে চলেছে এর জন্য ইউনুস প্রশাসন। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, নিরাপত্তা, পরিবেশে প্রভাব পড়ার আশঙ্কা। রোহিঙ্গা সংকট মোকাবিলা সহ বিভিন্ন খাতে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ইউনুস সরকার আরো বেশি চাপে পড়তে চলেছে এমনটাই মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। তার কারণ, এই পরিস্থিতিতে যখন এমনিতেই টালমাটাল পরিস্থিতি বাংলাদেশে, সেই সময় ইউএস এর এড বন্ধ হলে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপে পড়তে চলেছে ইউনুস সরকার। ইতিমধ্যেই ইউনুস সরকারের দেশে অর্থাৎ বাংলাদেশের সম্পূর্ণভাবে এই ইউএসএইডের কার্যক্রম বন্ধ করার নির্দেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে। তার কারণ, বিভিন্ন প্রকল্প, তা স্বাস্থ্য হোক, তা শিক্ষা হোক, তা খাদ্য হোক, কিংবা নিরাপত্তার ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সরাসরিভাবে ইউএসএইডের যোগ ছিল এতদিন পর্যন্ত। এই পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট, যেটা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার একটা বড় সমস্যা, যে ছবি আমরা দেখেছি, রোহিঙ্গা সংকট নিয়ে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক মহলের সাহায্য প্রাপ্তি ওপর দাঁড়িয়েছিল বাংলাদেশ, সেই জায়গায় ইউএসএইড বন্ধ হয়ে যাওয়া একটা বড় অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে বাংলাদেশের সামনে। টালমাটাল পরিস্থিতি, রাজনৈতিক দিক থেকে টালমাটাল পরিস্থিতি, দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে জিনিসপত্রের লাগাতার মূল্য বৃদ্ধি, এই পরিস্থিতির মধ্যে ইউএসএইড বন্ধ হয়ে যাওয়া, এটা কিন্তু আলাদাভাবে তাৎপর্যপূর্ণ অবশ্যই। পরিবেশে সরাসরি প্রভাব পড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে, বিভিন্ন খাতে প্রভাব পড়ার আশঙ্কা।